হাই বন্ধুরা, তোমরা কেমন আছো জানিও কমেন্ট করে। আমি তো ভালো নাই, সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে, তাই সেভাবে ভিডিও করতে পারি নাই। তো সেই জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। তো ওয়েলকাম টু মাই ব্লগ মনা ডেলি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। আমি মহুয়া আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। যদি ভালো লাগে তাহলে একটুই পাশে থেকো আমার। তোমাদের ভালোবাসা ও পাশে থাকা আমার খুবই দরকার। তো সকালে উঠেই তো দেখি বৃষ্টির জলে আমাদের বাড়ি ডুবে গেছে, মাথা একবারে খারাপ হয়ে গেছে। উঠানে জল জমে গেছে পুরো 1 হাঁটু অবধি। এত পরিমাণে বাতাস দিয়েছে যে গাছের যত ডালপালা ছিল ছোট ছোট সব ভেঙে গোটা উঠান হয়ে গেছে। তো সেগুলোই ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমার উঠোনটা মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে। তো ওইদিকে মা মেসো শ্বশুরকে দিয়ে তিরপলটা দেওয়া করাচ্ছে, কারণ যেহেতু কালকে বৃষ্টি হাওয়াতে সমস্ত তিরপল উড়ে চলে গেছিলো ওই জন্য। আর দেখতেই পাচ্ছ এই পাশে একটা ড্রেন কাটা হয়েছে। এই ড্রেনটা কাটা হলো বলে জলটা কিন্তু বার করা হলো বাইরে, নয় তো কিছুতেই তো জলটা বেরোচ্ছিল না। আর এদিকে আমাদের ঘরের অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে। তো এই যে এই টিনের জল, এই টিনের ওপরের জলই আমাদের নিচেতে নেমেছে। এদিকে যত জিনিসপত্র ছিল সব ভিজে গেছে একবারে, জল তো পুরো মেঝে অবধি চলে গেছে। তো দেখতেই পাচ্ছ যে দেওয়ালগুলো ছেড়ে ছেড়ে পড়ছে। আর কি অবস্থা আমাদের সেটা তো বলে বোঝাতে পারবো না। তো কতটা কষ্ট করে থাকি আমরা, কারেন্টের মিটার আরে সব ভিজে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের মতো গরিব মানুষের এই বৃষ্টির দিনে কত যে কষ্ট সেটা আমরাই জানি। আর যেই দিকেই রান্না করি সেই দিকেও বৃষ্টির জল পড়ে এই যে টেবিলের ওপর দেওয়ালের মাটি ঝরে পড়েছে। তো আজকে তো আমি সেইভাবে ভিডিও করতেই পারিনি গো, কি বলবো। আর এগুলো তার আগের দিনকার জামা কাপড়, যেগুলো আমি আগেই কাচাকাচি করে রেখে দিয়েছিলাম। যেহেতু বৃষ্টি পড়ছে আমি তো আগেই বললাম, ওই জন্য কিন্তু জামা কাপড়গুলো আমি শুকাইনি যাকে বলে, তো আবার মিলে দিয়েছি। তো এইদিকে আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান করে ঠাকুর পুজো করে তো রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্না করতে গিয়ে দেখি যে তেল আদা কিছু মশলা নেই, তো সেগুলোই দোকানে আনতে গেছিলাম। তো এই যে এদিকে আমার ভাত ফুটছে, আর এই পাশে আমি রান্নার জোগাড় যন্ত্র মোটামুটি 50% করে ফেলেছি। তো আজকে তো বেশি কিছু রান্না করিনি, দেখতে পাচ্ছ পটল ভাজা, শাক, আলু সেদ্ধ আর মাংসর ঝোল। তো আমার রান্না বান্না কমপ্লিট। তো যেহেতু বাড়িতে কুটুম এসেছে, কুটুম বলতে আমার মা এসেছে আর মেসো শ্বশুর এসেছে, যেহেতু আমাদের গ্রামে আজকে কুঞ্জভঙ্গ সেই উপলক্ষে। তো চলো, তো এই যে এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা যাচ্ছি কুঞ্জভঙ্গ দেখতে। তো মা আরে সবাই আছে, ওরা একটু আগে এগিয়ে গেছে। আমি যেহেতু বেটুকে নিয়ে আছি তাই এগোতে পারছি না তো চলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।